বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই বিষয়টি জানেন। তো সেখানে কিন্তু আগামী 21শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। তো আপনাদের অনেকেরই স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়ার। তো সৈনিক হতে হলে আপনাদেরকে কি কি করতে হবে বা আবেদন করার জন্য আপনাদেরকে কি কি কাগজপত্র বা কি কি যোগ্যতার প্রয়োজন হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই সৈনিক পদে আবেদন করবেন বা করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু আবেদনটি সঠিকভাবে করে নিতে পারবেন। তো আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত সাজেশন পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি উত্তর সহকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, ফাইনালি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে অনেক তরুণেরই কিন্তু স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়ার। তো এখানে আবেদন শুরু হবে আগামী 21শে ডিসেম্বর থেকে এবং আবেদন শেষ হবে 31শে জানুয়ারি, অর্থাৎ লম্বা একটা সময় কিন্তু আপনারা পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুতই আবেদনটি করে ফেলবেন, কারণ শেষের দিকে গিয়ে কিন্তু অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, অনেক সময় জেলা কোটা পূরণ হয়ে গেলে কিন্তু তখন আর আপনারা আবেদন করতে পারেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি জানাবো যে আপনারা আবেদন করতে আপনাদেরকে কী কী কাগজপত্রগুলো আসলে রেডি রাখতে হবে। তো মূল বিষয় আসি যে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এবং SMS এর মাধ্যমে, অর্থাৎ প্রথমে SMS পাঠাতে হবে, তারপরে আপনার এই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে আবেদন করার জন্য আপনার যে তথ্যগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ডের তথ্যগুলো লাগবে এবং আপনার জন্ম নিবন্ধন লাগবে। আপনার SSC পরীক্ষার একটা মার্কশিট হলেই কিন্তু আবেদন করা যাবে। মার্কশিটেই কিন্তু সকল তথ্য রয়েছে এবং আপনার পিতা এবং মাতার ভোটার আইডি কার্ড কিন্তু অবশ্যই আবেদন করার সময় লাগবে। সেখানে কিন্তু আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। সো আপনি যদি আর আপনার এক কপি কিন্তু ছবি সেখানে আপলোড করতে হবে। তো মোটামুটি এই কয়েকটি কাগজ হলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আবেদনটি করতে পারবেন। তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, তো আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেটা নিয়ে যাবেন এবং আপনার ভোটার আইডি কার্ডটি নিয়ে যাবেন এবং আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন এবং SSC পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের একটা ফটোকপি নিয়ে যাবেন এবং আপনার এক কপি ছবি নিয়ে গেলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন। আর আপনি যদি এই ডকুমেন্টগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন সেক্ষেত্রে আমিও আপনাদের আবেদনটি খুব সুন্দরভাবে করে দিব। সো আপনারা যদি আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অল্প টাকার বিনিময়ে আপনার আবেদনটি সঠিকভাবে করে দেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।